অনেক যুবক ছেলেরা বর্তমানে ফ্রি ফায়ার গেমস খেলে, পাবজি খেলে, আর কি খেলে জানো? আর কি এই যে যে এত গেমস এরা খেলে মোবাইল পাইলে, আমার দেখে এত খারাপ লাগে। এরা মোবাইলে করে কি? আমি পাবজি গেমস কোনোদিন এখনো খেলি নাই, ফ্রি ফায়ারও কোনোদিন খেলি নাই। যারা এই গেমস খেলে আপনি যাই না রাখেন, এরা আধা পাগল হয়ে গেছে। আচ্ছা, এবার মুরব্বী বাবাদেরকে দেখবো কাদের আওয়াজ বেশি। নারে তাকবীর, আওয়াজের ভলিউম পাওয়ার বেশি। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করুক, বলেন আমিন। আগের যুগের মুরব্বী বাবা যারা, ইনারাই বেশি মজবুত, ইনারাই ঠিক আছে। বর্তমান যুবকরা তো এই মোবাইল দেখে দেখে শেষ। বলেন ঠিক কিনা বলেন? সারা রাত ভরে মোবাইল দেখে, সারা রাত ভরে কি দেখে? মোবাইল দেখে। এত মোবাইল দেখে রাত 3টা বাজে, তারপরে এরা ঘুমায়। এদের এরপরে এই মোবাইল দেখে দেখে এবার যখন যৌবন শেষ হয়ে যায়, এবার ওরা হারবালের পিছনে করে, কলিকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল আছে না নাই? শুধু মোবাইলে ফেসবুকে এ কি মজা পাইছে আল্লাহ ভালো জানে। অনেক যুবক ছেলেরা বর্তমানে ফ্রি ফায়ার গেমস খেলে, পাবজি খেলে, আর কি খেলে জানো? আর কি এই যে যে এত গেমস এরা খেলে মোবাইল পাইলে, আমার দেখে এত খারাপ লাগে। এরা মোবাইলে করে কি? আমি পাবজি গেমস কোনোদিন এখনো খেলি নাই, ফ্রি ফায়ারও কোনোদিন খেলি নাই। যারা এই গেমস খেলে আপনি যাই না রাখেন, এরা আধা পাগল হয়ে গেছে। অনেকেই কিন্তু ফুল পাগল হয়ে গেছে, আছে না নাই? আরো আসতে বলে, খবর রাখেন না, মোবাইল তো কিনে দিচ্ছেন ছেলেরে, খবর রাখেন না, মোবাইল তো কিনে দিচ্ছেন ছেলেরে। অনেকেই পাগল হয়ে গেছে, আমি নেটেও দেখছি। যারা বর্তমানে চালায় আধা পাগল এরা হয়ে গেছে। আধা পাগল হয়েছে না? দেখবেন আজকে ফেসবুক ইউটিউব চালায়া এদের জীবন শেষ। আধা পাগল কেন বললাম? প্রত্যেক কথার আমি যুক্তি দেব। আপনি দেখবেন যারা এগুলা খেলে ঠিক মতো গোসল নাই আছে। এই যে মোবাইল নিয়ে যে বসছে, সামনে দিয়ে কি উড়োজাহাজ উড়ে গেল নাকি হেলিকপ্টার গেল, ওর খবর নেই। কোন মুরব্বী কোন ইমাম সব সামনে দিয়ে গেল, ওর খবর নেই। সালাম তো দূরের কথা, রাস্তাঘাটে মোবাইল চালিয়ে চালিয়ে যাচ্ছে, আছে না? বাড়িতে ঠিক মতো যায় না, মা ওর জন্য পাগল থাকে, রাত 12টা 10টার সময় বাসায় যায়, ঠিক মতো গোসল নাই, খাওয়া নাই। সেই জন্যই বললাম, যারা এই গেমসের নেশায় পড়ে গেছে এরা আধা পাগল হয়ে গেছে, আর আধা পাগল হতে বাকি বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহ। জোরে কর, এই পথ থেকে আমাদের ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। বলেন, কয়েকদিন আগে একটা ছেলে দেখি এই গেমস খেলতেছে, আমি ওকে ধমক দিলাম, এই বেটা এগুলা কি? তুমি সালাম দেওয়ার খবর নাই, তুমি কি খেলো? কয় হুজুর সময় কাটাই। চিন্তা করছে সময় যায় না তো, এই জন্য হুজুর সময় কাটাচ্ছে। ফেসবুক ইউটিউব আপনি খবর নেন, আমি যে ফেসবুক তৈরি করেছে, এই দুনিয়াতে যে ফেসবুক ইন্টারনেট তৈরি করেছে, আমি এর জীবনী পড়ছি, জীবনী পড়ে এই ব্যক্তির নিজের ছেলে সন্তানের হাতে মোবাইল ফোন দেয় নাই, কারণ সে জানে এই ফেসবুক ইউটিউবের ভয়ানক অবস্থা কি। ঠিক কিনা বলেন? আমরা তো পরিণাম জানি না যে এর পরিণাম কি। ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। এরা ফেসবুক চালায় আর দাবি করে, ফেসবুকে লেখালেখি করে, কত কিছু। সেজন্য যুবক ভাই তোমাদেরকে বলছি, এগুলা থেকে ফিরে আসো, নামাজি হয়ে যাও,
সময় তুমি কাটাইতে পারো না, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলো সেই আল্লাহরে তুমি সময় কতটুকুন দিলা? বলেন তো, আমার আপনার চক্ষুকে দান করছে, পাকে দান করছে, মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত কে দান করছে? সেই আল্লাহকে আজকে ভুলে গেল। আজকে আমরা যারা মাহফিলে ভাত খেয়ে এসেছি, একটা ভাতের দানার পিছনে কোনো মন্ত্রীর মেহনত আছে? কোনো নেতার এখানে কোনো অবদান আছে? একটা খাবারের ভিতরে কোনো অবদান কারো আছে? নাই, একমাত্র আল্লাহ দিয়েছে। বাতাস দিয়েছেন আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, কান দিয়েছেন আল্লাহ, সব কিছু আল্লাহ দিয়েছেন। আল্লাহ এই জন্যই বলতেছেন, তোমার শরীরের ভিতরে আমি আল্লাহ 2টা কিডনি দিয়েছি। এই যে খাবার যে খাই, এরপরে বিছানায় শুয়ে পড়ি, এই খাবারগুলা যায় কোথায়? আমার আপনার কাজ তো শুধু খাওয়া আর বিছানায় শুয়ে থাকি। এই খাবারগুলা কই যায়? এত মিহিনভাবে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়, কে করে বলেন তো? আল্লাহ। আমার আপনার চুল পেকে যায় মাঝে মাঝে, কার হুকুমে? আমরা কেউ কি চাই আমার মাথার চুল পাকুক? মাঝে মাঝে 2-4টা পেকে যায়, তখন আয়না দিয়ে দেখে দেখে উঠায়, আছে না নাই? এরপরে আরো পাকে, এবার কলক লাগায়, এরপরে দেখে সাদা হয়। যদি আমার আপনার হাতে এই ক্ষমতা থাকতো, তাহলে আমাদের চুল কি সাদা হইতে দিতাম না, সবার চুল কালো থাকতো। তাহলে বুঝতে হবে কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চুল চলতেছে। চক্ষু, অনেকেই অন্ধ থাকে, চোখ নষ্ট হয়ে যায়। আমাদের ক্ষমতা থাকলে চক্ষু সবার ভালো থাকতো না? কিন্তু চক্ষু কার হুকুমে চলতেছে? আল্লাহর হুকুমে। খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। হাত আল্লাহ দিয়েছেন, অনেকের হাত নেই। যদি হাত যার নেই, তার যদি স্বাধীনতা থাকতো হাত রাখার, তাহলে সে কি পঙ্গু হয়ে থাকতো না। অনেক মা বোন, অনেক বৃদ্ধ বাবাজিরা বাঁকা হয়ে যায় বয়সের কারণে। আমরা কেউ কি চাই আমি আপনি বাঁকা হই না? তাহলে কার হুকুমে হয়েছে? অনেকের দাঁত পড়ে যায়, মারি দাঁত পড়ে যায়, বুড়হা হয়ে যায়, কার হুকুমে? আমরা কেউ চাই না দাঁত পড়ে যায়। তো সব কিছু আল্লাহর হুকুমে চললো। আল্লাহ বলতেছেন, আমি তোমাকে হাত দিয়েছি, আমি তোমাকে পা দিয়েছি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, অতএব হুকুম চলবে আমার। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, হুকুম চলবে আমার, ঠিক কিনা? আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, এই জমিনে হুকুম চলবে আমার। সোনার মুরব্বীরা, যুবক ভাইরা, সেজন্য আসেন আজকে আমরা কোরআনের কথা শুনবো। আল্লাহ আমাদের সকলকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুক, বলেন আমিন।